আলেমদের সাথে যারাই বিয়াদবি করেছে তাদের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইতিহাস পড়ে দেখুন। আমাদের ইতিহাস হচ্ছে গোলামে দেওবন্দের রক্ত যখন এই পাক জমিন স্পর্শ করেছিল তখন ইংরেজরা পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? গোলামে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের মাটি স্পর্শ করেছিল লাল ভাল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। এই নতুন প্রজন্মের নতুন ইতিহাস তৈরি করবো ইনশাল্লাহ। তাদের বাপ দাদারা তো পালাতে পেরেছিল, তাদের একটাকেও আমরা পালাতে দেব না। কথা বলেন ঠিক কিনা? সতর্ক হয়ে যান। জুলুম করা কি? গান শোনা কি? হ্যাঁ, গান শোনা হারাম। অনেক যুবক ভাইরা আছে, তারা ঘুমের সময় গান না শুনলে ঘুম আসে না। আসে না? নাই? হ্যাঁ, গান শুনে শুনে তুমি ঘুমায় থাকো, আর ওদিকে ইহুদিরা তোমার ইমান নিয়ে টানাটানি করে। তুমি কিসের মুসলমান? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সকলে বলেন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে 5টা নসিহত করলেন। 1 নম্বর নসিহত, সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর নসিহত করলেন, হে আবু হুরায়রা, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছে তার উপরে সন্তুষ্ট থাকবা, তাহলে তুমি দুনিয়ার ভিতরে সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাবা। আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে গরিব বানাইছেন, তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ধনী বানাইছেন, তাও আলহামদুলিল্লাহ। আমাকে একটা টিনের বাড়ি করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে, তাও আলহামদুলিল্লাহ। ছাদের বাড়ির দিকে যদি আমি তাকাই তাহলে কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। আমার যে বাড়ি তার থেকে নিচু বাড়ির দিকে তুমি তাকাও, তাহলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবা। হাদিসের ভিতর আসছে 2 জন ব্যক্তি মারা গেল, 2 জনের আমল সমান সমান। কিয়ামতের দিন ধনী ব্যক্তির চাইতে গরিব ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 500 বছর আগে আমাকে গরিব বানাইছেন, তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যাই দিয়েছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। অন্যের দিকে তাকানোর তো কোনো দরকার নাই। 3 নম্বর নসিহত করলেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা রে, তুমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা। কি করবা? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা, তাহলে তুমি প্রকৃত ইমানদার হতে পারবা। আমাদের তো এমন অবস্থা হয়েছে, প্রতিবেশীর হক আদায় করা তো দূরের কথা, গাছ লাগাবো না এমন জায়গায় গাছ লাগাইছে, শীতের মৌসুম চলে যায় তাও একটু রোদ পর্যন্ত বাড়ির ভিতরে আসে না। কথা বলেন ঠিক কিনা? বাথরুম করবে না এমন জায়গায় বাথরুম করছে। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال
قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام सूरज ने दिया अपना शुआओं को ये पैगाम सूरज ने दिया अपना शुआओं को ये पैगाम दुनिया ही आज होती जो कभी सुबह कभी शाम दुनिया ही आज होती जो कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर मुखरिदार नहीं हो बाजार से गुजर मुखरिदार नहीं हो ऐ बंदे खुदा चाहो गौर उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहो गौर उनकी मुलाकात जल्दी से आ बैठे सुन हजरत की नसीहत जल्दी से आ बैठे सुन हजरत की नसीहत जिक्र करी ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু জীবনে থেকো প্রভু জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আলহামদুলিল্লাহ দাপনা পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত কোরআন পিপাসু আমার সকল মুসলমান ভাইরা সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি মাত্র হাদিস তেলাওয়াত করেছি কালামুল্লাহ শরীফ থেকে একটি মাত্র আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ তাআলার শামিল হাল হয় সকলে বলেন আমিন আমি আপনাদের সামনে যে হাদিসটি তেলাওয়াত করলাম এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
কে বর্ণনা করেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রাবি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু বলেই হাদিসের মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। যে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা, তিনি নবীজির সাথে থেকেছেন মাত্র 3 বছর। কয় বছর? আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? 3 বছর। এই 3 বছর থেকে যত হাদিস বর্ণনা করেছেন, নবীজির সাথে 23 বছর থাকা সত্ত্বেও কোন সাহাবী এত পরিমাণে হাদিস বর্ণনা করতে পারেন নাই। সুবহানাল্লাহ বলবেন। এত হাদিস বর্ণনা করেছেন তো কিভাবে করলেন? এত অল্প টাইমে কিভাবে করলেন? বুখারী শরীফের ভিতর আসছে, হযরত আবু হুরায়রা বলেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঝে মাঝে আমি জমিনের উপরে পড়ে যাইতাম। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আবু হুরায়রা মাঝে মাঝে পেটটাকে জমিনের সাথে লাগায়া দিতাম। ক্ষুধার যন্ত্রণার কারণে আমি আবু হুরায়রার পেটে পাথর পর্যন্ত বেঁধেছি। আমি আবু হুরায়রার হাজারো কষ্ট হয়েছে, তারপরে আমি আবু হুরায়রা নবীর দরবার ছেড়ে কোথাও যাই না। কিভাবে সম্ভব? আবু হুরায়রা বলেন, একদিন আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না। আমি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলাম। লোকেরা মনে করলো আবু হুরায়রার হয়তো মৃগে রোগ হয়েছে, যার কারণে আবু হুরায়রা জমিনের উপরে ছটপট ছটপট করতেছে। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার লোক সকল, খোদার কসম খেয়ে বলি, আমি আবু হুরায়রার কোনো মৃগ রোগ নাই। আমার পেটের ভিতরে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, অনেক দিন হয়েছে খাবার পর্যন্ত আমার পেটের ভিতরে যাই নাই। খাবারের যন্ত্রণা না সহ্য করতে পেরে আমি জমিনের উপরে ছটপট ছটপট করতেছি। আবু হুরায়রার হাজারো কষ্ট হয়েছে, তারপর আবু হুরায়রা নবীর দরবার ছেড়ে কোথাও যাই নাই। আবু হুরায়রা বলেন, আমার একদিন প্রচন্ড ক্ষুধা লেগেছে, ক্ষুধার কথা লজ্জায় কাউকে বলতে পারি না। মনে মনে ভাবলাম, নবী এবং সাহাবা কিরামরা যেই রাস্তা দিয়ে চলাফেরা করে, ওই রাস্তার মোড়ে গিয়ে আমি আবু হুরায়রা দাঁড়ায় থাকবো। আমার মূল উদ্দেশ্য হলো আমার পেটের ক্ষুধা সম্পর্কে যেন তারা বোঝে। আবু হুরায়রা বলেন, আমি রাস্তার মোড়ে দাঁড়ায় গেলাম। ওই রাস্তা দিয়ে সর্বপ্রথম আগমন করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা ওমর ফারুকের কাছে এক আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। মূল উদ্দেশ্য ছিল তার পেটে ক্ষুধা সম্পর্কে তাকে বোঝানো। দুঃখের বিষয় হইল আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেটের ক্ষুধা সম্পর্কে বুঝলো না। হযরত ওমর ফারুক চলে গেল। তারপর আসলেন হযরত আবু বকর সিদ্দিক, এক সম্পর্কে জিজ্ঞাসা করলেন, কিন্তু দুঃখের বিষয় হইল আবু বকর পেটের ক্ষুধা সম্পর্কে বুঝলো না। ওই রাস্তা দিয়ে আগমন করলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি আবু হুরায়রার চেহারা দেখা মাত্রই বুঝে গেছেন যে আবু হুরায়রার পেটে ক্ষুধা। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা আমার সাথে চলো। আবু হুরায়রা নবীজির সাথে চললেন।
নবীজি ভিতরে প্রবেশ করলেন, আবু হুরায়রা বাইরে দাঁড়ায় আছে। নবী কোন সময় অনুমতি দেয়, অনুমতির অপেক্ষায় আছে। নবীজি অনুমতি দিলেন, ঘরের ভিতরে ঢুকলেন। ভিতরে প্রবেশ করানোর পর আবু হুরায়রা এদিক ওদিক চাই, দেখে কোনো জায়গায় কোনো খাবার আছে কিনা, চায়া চায়া দেখে। কারণ কি, আমার নবীর ঘরে মাঝে মাঝে খাবার পর্যন্ত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা এদিক ওদিক তাকায়া তাকায়া দেখে এক বাটি দুধ রাখা আছে। কয় বাটি দুধ? এক বাটি দুধ রাখা আছে। এক বাটি দুধ দেখার পর হযরত আবু হুরায়রা বলেন, আমার মনে একটু শান্তি লাগলো, কারণ নবীজির ঘরে তো মাঝে মাঝে খাবার থাকে না। এক বাটি দুধ তো পাইলাম, এই পান করে আমার ক্ষুধা নিবারণ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার চেহারার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। নবী আলাইহিস সালাম বললেন, হে আবু হুরায়রা, তুমি এক বাটি দুধ একা পান করলে চলবে না, চলে যাও যাও, আসহাবে সুফফার সাথী ভাইদেরকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলেন, এই কথা শোনার পর আমার ভিতরে হয়ে গেছে। বাটি দুধ কয় বাটি? এক বাটি দুধ। আসহাবে সুফফা বলা হয় যাদের মাথা গোছানো ঠাই জায়গা পর্যন্ত ছিল না, নবীজি তাদেরকে মসজিদে নববীতে ঠাই দিয়েছেন। তাদের সংখ্যা বাড়তে বাড়তে 400 পর্যন্ত হয়ে যেত। দুধ হলো কয় বাটি? এক বাটি। হযরত আবু হুরায়রা বলেন, এ কথা শোনার পর আমার ভিতরে হয়ে গেল। তারপরে আমি ভাবলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ সবার আগে দৌড়ে গিয়ে আসহাবে সুফফা সাথী ভাইদেরকে ডেকে আনলেন। আসহাবে সুফফা সাথী ভাইদেরকে ডেকে আনলেন। তারা সবাই লাইন দিয়ে বসে গেল। আবু হুরায়রা বলেন, আমি লাইনের শুরুতে বসলাম, কারণ এক বাটি দুধ, ওই এক বাটি দুধ যদি সবাইকে দেয় আমি ভাগে পাবো না, এই জন্য আমি লাইনের শুরুতেই বসে গেলাম। নবী আলাইহিস সালাম হযরত আবু হুরায়রার চেহারার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। আর নবী আলাইহিস সালাম বললেন, হে আবু হুরায়রা, ওঠো ওঠো, তুমি পান করবা, পরে আগে তুমি বন্টন করো। এখন কি অবস্থা হবে বলেন? দুধ কয় বাটি? হযরত আবু হুরায়রা বলেন, কোন দিকে না তাকাইয়া আমি দুধের বাটিটা হাতে নিলাম। বিসমিল্লাহ বলে যখন আমি দুধ পান করানো শুরু করলাম, সাহাবা কিরামদের প্রথম সাহাবীকে পান করানোর পর সে পেট ভরে পান করলো। পেট ভরে পান করানোর পর দ্বিতীয় সাহাবীকে দিল। দ্বিতীয় সাহাবী পেট ভরে পান করলো। আবু হুরায়রা বলেন, এভাবে আমি সবাইকে পেট ভরে পান করানোর পর সর্বশেষ যেই সাহাবী, সেই সাহাবীর হাত থেকে যখন আমি দুধের বাটিটা হাতে নিলাম, দেখি দুধের বাটিটা ওরকম ভরা আছে। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আমাদের এখানে আসার শক্তি দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? সব কিছু করবো কার জন্য? কাকে খুশি করার জন্য? হ্যাঁ, কাকে খুশি করার জন্য? আর যারা নেতাকে খুশি করার জন্য আল্লাহর নাফরমানি করে, এরকম লোক আছে না নাই? আল্লাহকে খুশি করতে গিয়ে যদি আমার সারা পৃথিবীর লোক আমার উপরে নারাজ হয়, ওই নারাজের দিকে তাকানোর সময় আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? গোলামি করবে একমাত্র কার? কোন নেতার গোলামি নয়, কোন সরকারের গোলামি নয়। গোলামি হবে একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? হাদিসের অংশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কিরামদেরকে নিয়ে বসে আছেন। নবীজি বললেন, এখন আমি তোমাদেরকে কিছু কথা শোনাবো। এই কথাগুলো কেয়াস আমল করবা এবং অন্যের কাছেও পৌঁছাই দিবা।
সব সাহাবে কেরামরা হাত উঁচু করেছিলেন, কিন্তু সর্বপ্রথম যে সাহাবী হাত উঁচু করলেন তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আমার হযরত আবু হুরায়রার হাত ধরে গুনে গুনে 5টা নসিহত করলেন। আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা নসিহত করলেন? 5টা নসিহত করলেন। হযরত আবু হুরায়রার হাত ধরে নবীজি গুনে গুনে 5টা নসিহত করলেন। 1 নম্বর নসিহত, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা রে, সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকবা। যদি তুমি সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে তুমি দুনিয়ার ভিতরে সব থেকে বড় ইবাদত গুজারি হতে পারবা। কি থেকে বাঁচতে হবে? হারাম কাজ থেকে বাঁচতে হবে। মিথ্যা কথা বলা কি হারাম, জুলুম করা, কথা বলেন না কোন, মিথ্যা কথা বলা কি? অনেকেই আছে কথায় কথায় মিথ্যা কথা বলে, 100টা কথা বললে 80টাই মিথ্যা কথা। এরকম লোক আছে না? অবশ্যই আছে। মিথ্যা কথা বলা হারাম, অন্যের উপরে জুলুম করাও হারাম। আমরা দেখেছি বিগত সরকারের আমলে বিভিন্ন কায়দায় বিভিন্ন প্রকারের আলেমদের উপরে জুলুম করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মিথ্যাই মামলায় ফাঁসিয়ে বছরের পর বছরে জেলের ভিতর আটকে রাখা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই। কি অপরাধ ছিল? 10টা বছর, 8 বছর, 2 বছর জেলের ভিতর আটকে রাখা হলো কেন? কারণ কি? এটা আলেমদের উপরে জুলুম করা হয়েছে। এই আলেমরা জেলের ভিতরে থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করেছে, আল্লাহ আমাদের উপরে জুলুম করা হচ্ছে, আল্লাহ তুমি এর বিচার করিও। আল্লাহ তাআলা সঠিক বিচার করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আলেমদের সাথে যারাই বিয়াদবি করেছে তাদের পতন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ইতিহাস পড়ে দেখুন। আমাদের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই পাক জমিন স্পর্শ করেছিল তখন ইংরেজরা পালাতে বাধ্য হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের মাটি স্পর্শ করেছিল লাল ভাল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। এই নতুন প্রজন্মের নতুন ইতিহাস তৈরি করব ইনশাআল্লাহ। তাদের বাপ দাদারা তো পালাতে পেরেছিল, তাদের একটাকেও আমরা পালাতে দেব না, কথা বলেন ঠিক কিনা? সতর্ক হয়ে যান। জুলুম করা কি? গান শোনা কি? হ্যাঁ, গান শোনা হারাম। অনেক যুবক ভাইরা আছে, তারা ঘুমের সময় গান না শুনলে ঘুম আসে না, আছে না নাই? হ্যাঁ, গান শুনে শুনে তুমি ঘুমায় থাকো, আর ওদিকে ইহুদিরা তোমার ইমান নিয়ে টানাটানি করে। তুমি কিসের মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, সকলে বলেন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে 5টা নসিহত করলেন। 1 নম্বর নসিহত, সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর নসিহত করলেন, হে আবু হুরায়রা, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছে তার উপরে সন্তুষ্ট থাকবা, তাহলে তুমি দুনিয়ার ভিতরে সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাবা। আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে গরিব বানাইছেন, তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ধনী বানাইছেন, তাও আলহামদুলিল্লাহ। আমাকে একটা টিনের বাড়ি করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে, তাও আলহামদুলিল্লাহ। ছাদের বাড়ির দিকে যদি আমি তাকাই তাহলে কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। আমার যে বাড়ি তার থেকে নিচু বাড়ির দিকে তুমি তাকাও, তাহলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবা। হাদিসের ভিতর আসছে 2 জন ব্যক্তি মারা গেল, 2 জনের আমল সমান সমান।
কিয়ামতের দিন ধনী ব্যক্তির চাইতে গরিব ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়শো বছর আগে আমাকে গরিব বানাইছেন, তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যাই দিয়েছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। অন্যের দিকে তাকানোর তো কোনো দরকার নাই। 3 নম্বর নসিহত করলেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা রে, তুমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা। কি করবা? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা, তাহলে তুমি প্রকৃত ইমানদার হতে পারবা। আমাদের তো এমন অবস্থা হয়েছে, প্রতিবেশীর হক আদায় করা তো দূরের কথা, গাছ লাগাবো না এমন জায়গায় গাছ লাগাইছে, শীতের মৌসুম চলে যায় তাও একটু রোদ পর্যন্ত বাড়ির ভিতরে আসে না। কথা বলেন ঠিক কিনা? বাথরুম করবে না এমন জায়গায় বাথরুম করছে, যেই বাথরুমের সব দুর্গন্ধ পাশের প্রতিবেশী ভোগ করে। কথা বলেন ঠিক কিনা? রান্নাঘর করবে না এমন জায়গায় রান্নাঘর করছে, রান্নাঘরের সব ধোঁয়া পাশের প্রতিবেশী ভোগ করে। নবী আলাইহিস সালাম বললেন, আবু হুরায়রা 3 নম্বর নসিহত করলেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি যদি প্রতিবেশীর হক আদায় করো, তাহলে তুমি প্রকৃত ঈমানদার হতে পারবা। 4 নম্বর নসিহত করলেন, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। আবু হুরায়রা রে, নিজের জন্য যেটা পছন্দ করো, অন্যের জন্য সেটা পছন্দ করবা, তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবা। কি হতে পারবা? আমার বাড়ির কাজের বুয়া, আমি তার সাথে কি ব্যবহার করি? আমি যে খানা খাই, আমি তো সেই খানা তাকে দিই না। আমি যে কাপড় পরি, আমার কাজের বুয়াকে তো আমি সেই কাপড় পরতে দিই না। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে যেই নামাজের উপরে নামাজ পড়তেন, তার খাদেমকেও সেই নামাজ দিতেন নামাজ আদায় করার জন্য। নামাজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নিজের জন্য যেটা পছন্দ করব, অন্যর জন্য সেটা পছন্দ করতে হবে। যদি আমি করতে পারি, তাহলে আমি প্রকৃত মুসলমান, না হয় মুসলমান হতে পারলাম না। নবী আলাইহিস সালাম 5 নম্বর নসিহত করলেন, ওয়ালা তুকসিরিদ দহিক ফাইন্না কাসরাতাদ দহিকি তুমিতুল কলব। আবু হুরায়রা রে, তুমি কম হাসবা, বেশি বেশি কাঁদবা। কি করবা? কারণ বেশি কাঁদতে অন্তর মরে যায়। কি মরে যায়? আওয়াজ দিয়ে বলেন, কি মরে যায়? অন্তর মরে যায়। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা কম হাসো আর বেশি বেশি কান্না করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন হাঁটতেন, গাছের পাতার দিকে তাকায়া বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। হায় আফসোস, হায় আফসোস, আমি যদি মানুষ না হইয়া, আমি যদি গাছের পাতা হইতাম, তাহলে আমি আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হতো না। কে বলতেছে? যেই সাহাবী দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, ওই সাহাবী যদি নিজের কথা স্মরণ করে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যদি এত পরিমাণে কান্না করে, হে মুসলমান, তোমাকে কে গ্যারান্টি দিল যে তোমার কবরের ভিতরে কোনো আযাব হবে না? তোমাকে কে গ্যারান্টি দিল আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে না? দাঁড়াইতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন। শেষ রাত্রে উঠে সবাই যখন বালিশে মাথা রেখে ঘুমায়া যায়, এক শ্রেণীর লোক আছে তারা বালিশে মাথা রাখে না, তারা আমার মালিকের পায়ে মাথা রাখে আর মালিকের কাছে বলতে থাকে, মালিক, সারাদিনের ভিতরে তোমার হুকুম পালন করতে পারি নাই, কত পরিমাণে তোমার নাফরমানি করেছি। আয় আল্লাহ, আল্লাহ এই রাত্রে, শেষ রাত্রে উঠে চোখের পানি ফেলে আল্লাহ তোমার দরবারে কান্না করতেছি। আয় মালিক,
আমার সারা জিন্দগির গুনাহগুলি তুমি মাফ করিয়াই দাও। আল্লাহ তাআলা শেষ রাত্রে প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকে, কে আসো, কে আসো, কে আসো, ওঠো আমার কাছে মাপ চাও। মাপ চাইতে দেরি, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করাইতে দেরি করব না। এজন্য আমাদের চোখের, আমাদের অন্তর তো পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, অন্তর তো পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে গেছে। আমাদের চোখে তো পানি আসে না। দুনিয়ার এত কিছু নাজ নিয়ামত পেয়ে মনে করি আমরা হয়তো দুনিয়ার ভিতরে স্থায়ীভাবে থেকে যাব, স্থায়ী থাকার জায়গা। হ্যাঁ, রূপের বাড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বাড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। থাকতে পারবো দুনিয়াতে আমরা? হ্যাঁ, কিসের এত বাড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকা মাকড়, শেষ করবে সব খাইয়া। কিসের এত বাড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকা মাকড়, শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইর না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইর না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কয়টা নসিহত করলাম? কয়টা নসিহত করলাম? আবু হুরায়রাকে 5টা নসিহত করলেন। 1 নম্বর নসিহত, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদা নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা ওয়ালা তুকসিরিদ দুহিক ফাইন্না কাসরাতাদ দুহিকি তুমিতুল কলব। নবী আলাইহিস সালাম আবু হুরায়রাকে 5টা নসিহত করলেন। 1 নম্বর নসিহত, আমাদের এখানে আসার শক্তি দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আবু হুরায়রাকে কয়টা নসিহত করেছেন নবীজি? 5টা নসিহত করেছেন। প্রথম নম্বর কি? ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। গান শোনা থেকে বেঁচে থাকতে হবে। অনেক যুবকেরা আছে জানালা বন্ধ করে দিয়ে, ঘরের দরজা বন্ধ করে দিয়ে ইউটিউবের ভিতরে অশ্লীল গান বাজনা না দেখলে তাদের ঘুম আসে না। আসে না? নাই? অবশ্য আছে। এই গান শোনা যাবে না। সমস্ত হারাম কাজ থেকে আমাকে বেঁচে থাকতে হবে, তাহলে আমি সব থেকে দুনিয়ার ভিতরে ইবাদত গুজারি হতে পারবো। যদি আমার ইমানের দাবি আমি যদি পরিপূর্ণ আদায় নাও করতে পারি, এটাও আমার সামনে অন্যায় কাজ হবে। আমি যদি মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে যদি আমি অন্যায় কাজ বাধা না দিই, আমি প্রকৃত ইমানদার না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে এত পরিমাণে অশ্লীলতা হয়, যেরকম আমাদের সামনে
নবীজিকে গালি দেওয়া হয়, আল্লাহর শানের উপরে আঘাত করা হয়। আমরা ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখি আমরা জান্নাতে চলে গেছি। হ্যাঁ, এটা কখন ইমানদারের কাজ? ইমানদারের দাবি হলো তোমার সামনে যখনই নাফরমানি হবে, তোমার সামনে যখন নাজ হারাম কাজ হবে, ইমানের উচ্চ মর্যাদা, উচ্চ স্তর হলো আমি তোমার হাত দিয়ে, সর্বপ্রথম তোমাকে হাত দিয়ে বাধা দিতে হবে। হে মুসলমান, আমাদের সামনে নবীকে গালি দেওয়া হয়, আল্লাহর শানের উপর আঘাত করা হয়, আমরা চুপ থাকি। আমাদের ইমানের উপর আঘাত করা হয়, তারপর আমরা চুপ থাকি। যাদের ভিতরে ইমান নাই তারা সব মুর্দা মানুষ, কথা বলেন ঠিক কিনা? আর যাদের ভিতরে ইমান আছে তারা সব জিন্দা মানুষ। হাজারো বেঈমান যদি মুসলমানদের ইমানের উপর আঘাত আনবার চেষ্টা করে, পুরো 200 কোটি মুসলমানের দরকার নাই। আমার বাংলাদেশের 16 কোটি মুসলমান জিহাদের ময়দানে নেমে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, আমাকে গালি দাও, কোনো অসুবিধা নাই। আমাকে চেয়ার থেকে নেমে দাও, কোনো অসুবিধা নাই। আমার পরিবারকে নিয়ে গালি দাও, কোনো অসুবিধা নাই। আমার নবীকে নিয়ে যদি তুমি গালি দাও, আমার নবীর ইজ্জতের প্রতি যদি আঘাত করা হয়, আমার আল্লাহর শানের উপরে যদি আঘাত করা হয়, আমরা আমাদের নবীজির ইজ্জত রক্ষা করার জন্য, আমরা আমাদের নবীজির ইজ্জত হিফাজত করার জন্য 3 বেলার জায়গায় 1 বেলা খানা খেয়ে, বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, বাপের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড়ে বেঁধে রাজপথে কারা কারা নামতে রাজি আছি, 2 হাত তুলে দেখা দিই।